মোসাম্মদ সাদিকা শাহানি উর্মি কৌশল বিভাগ চতুর্থ বর্ষ। শাহানি শাহানার শাহানি উর্মি জি কোন ডিপার্টমেন্ট? কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কোন বর্ষ? চতুর্থ বর্ষ ফাইনাল ইয়ার। এরকম একটি নোটিশ আসে যে প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গালিব কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কর্তৃক অ্যালিগেশন অফ করাপশন অ্যান্ড মিসকন্ডাক্টের গুরুতর অভিযোগ থাকায় তাকে গত 17 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত রিজার্ভ বোর্ডের 104 সভার 104/29 খ নং সিদ্ধান্ত অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সাধারণ শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি 3.1 বর্গীয় জ এবং 5 ইও 6 ড ধারা মোতাবেক শাস্তি আরোপের ভিত্তি থাকার বিধি 15.1 অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। দেখুন, আমরা শুধুমাত্র কোনো নির্দিষ্ট শিক্ষক বা নির্দিষ্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। সেটা দাবিতে আমরা কাজ করে যাচ্ছি এবং সেই সংখ্যা শিক্ষার্থীরা খুব বেশি নয়, বলা যায় খুব গুটি কয়েক শিক্ষার্থী। তো এইখানে যে কথাটা বলা আছে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এই জায়গা থেকে আমাদের এবং সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা চলছে বা মনে হয়েছে বিভেদ সৃষ্টি করছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে ভুল করছে। ব্যাপারটা এরকম হতে পারে যে আমাদের অভিযোগের ভিত্তিতেই স্যারকে বহিষ্কার করা হয়েছে, হতে পারে এরকম চিন্তা ভাবনা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন ছিলাম। তো স্যারের বহিষ্কারের ভিত্তিতে সিএসসি ডিপার্টমেন্ট থেকে গতদিন দুপুরবেলা একটি মানববন্ধন করা হয়। আমরা এই বিষয়গুলো কনসার্ন ছিলাম। যা হোক, এটা দুপুরবেলার একটা ঘটনা, কিন্তু সন্ধ্যার সময় আমি আমাদের ডিএমই ডিপার্টমেন্টের নাইম জামান ভাই এবং হাবিব আহমেদ খান আমরা সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ইন্টারিম গভর্নমেন্ট, বিশ্ববিদ্যালয়ের লিফট সংস্কার, ক্যাফেটেরিয়া চালু ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা হচ্ছিল। এমন এক পর্যায়ে সিএসসি ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থী হঠাৎ তার নিজেদের ভিতরে হাসাহাসি করতে করতে আমার গায়ের উপরে পড়ে, জাস্ট লাইক খোঁচা লাগার মতো একটা। তো স্বাভাবিকভাবে আমি রিয়াক্ট করে উঠি। আমার রিয়াকশন ভাষা এরকম চলে আসছে, আমার টোনটা এরকম চলে আসছে। তখন ওরা চুপ হয়ে গেছে বা তখন যেহেতু সিএসসির হুডি ছিল, আমার পিছিয়ে বসা ছিল, তো সামনে বসা ছিল। তো তখন সেই পর্যায়ে ওরা বলে সিএসসি ডিপার্টমেন্ট। আর যেহেতু এখন ক্যাম্পাসে আমরাই ফাইনাল ইয়ার, মাস্টার্সের ভাই বা শিক্ষার্থী তেমন নেই, তো আমার ধারণা ছিল এরকম যে যেহেতু সিএসসি ডিপার্টমেন্ট হয় আমার ব্যাচমেটই হবে অথবা জুনিয়র হবে, আর জেনারেলি জুনিয়র এরকম ম্যানারলেস কাজকর্ম জুনিয়ররাই করতে পারে। আমার টাকা এরকম ছিল। তো যেহেতু আমার গায়ে একটা আনওয়ান্টেড টাচ লেগেছে এবং জিনিসটা আমার ভালো লাগেনি, সো আর সিএসসি ডিপার্টমেন্ট, তো আমি ভেবেছিলাম জুনিয়রই হবে। তো আমি এবার বলে উঠছি বিলাভড জুনিয়র্স, জাস্ট লাইক ম্যানারলেস জুনিয়র্স, এরকম একটা বিষয়। তো তখন ওরা চুপ করে গেছে। কিছুক্ষণ পরে 30 সেকেন্ড পরে ওদের ভিতর থেকে একজন বলে উঠছে, ভাই সিএসসি ডিপার্টমেন্ট বলে কি কোনো সমস্যা? আর আমরা জুনিয়র না, ব্যাচমেট। তখন আমি ঘুরে বলছি ব্যাচমেট তো খোঁচা লাগাইতে হবে, এরকম একটা বাদ বিতণ্ডা ওখানে হয়। তখন স্বপন নামে যে ছেলেটা সিএসসি ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের, ওর বিল্লি আমার কাজটা লাগে। তো তখন ও আমার সাথে চিল্লা পাল্লা শুরু করছে যে আপনি চিল্লাচ্ছেন কেন? আমি বলছি কে চিল্লাচ্ছে, কে চিল্লানি শুরু করছে। এরকম বাদ বিতণ্ডার এক পর্যায়ে আমার সাথে যে নাইম জামান ভাই ছিল আমাদের সাথে, ভাইয়ের মধ্যস্থতায় ওরা ওখানে চুপ হয়ে যায়। মানে পাশের ছেলেটি, স্বপ্নের পাশের ছেলেটি ছিল, বলছে আচ্ছা ঠিক আছে ক্লাস লেগেছে, আমরা সরি, ওকে সরি। তারপর ওরা যেহেতু সরি বলছে, তারপরে ওখানকার ঘটনা শেষ। কিন্তু তারা সরি বলে চলে গেছে, কিন্তু যে বিষয়টা হলো যে এক প্রকার আমাদের বিরুদ্ধে বা ওদের খুব থাকতে পারে, তো বিষয়টা আমাদেরও ভালো লাগে না। ওরা উঠে চলে গেছে, আমরা উঠে চলে গেছি, এবং আমি শিক্ষার্থী, আমার সবাই হাবিব আহমেদ খান আমার সাথে এরকম একটা মিসবিহেভ, ওর হয়তো ভালো লাগে নাই। সেই জায়গা থেকে ক্যাম্পাসের গেটের ভিতরে যাওয়ার সময় ভিতরে গেটে ঢুকে ও তখন সিএসসি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কিছু আপত্তিকর কথাবার্তা বলে জোরে জোরে চিল্লাই বলতে থাকে, এরকম যে লিফট কেলেঙ্কারি হোক, ক্যাফেটেরিয়া চালু হোক, অন্য কোনো কাজে সিএসসি ডিপার্টমেন্টে কাউকে পাওয়া যায় না। এখন যেই ওদের শিক্ষককে বহিষ্কার করা হয়েছে অমনি ওরা মানববন্ধন করতে লেগেছে এরকম, এবং কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করে ওখানেও চিল্লাই। সেই চিল্লানির পর আমরা আগাইতে থাকি। আগানোর এক পর্যায়ে ও প্রক্টর অফিসের দিকে যায়, আমি আর নাইম জামান ভাই আমাকে হলে আগাই দেওয়ার জন্য আগাচ্ছিল। এমন
অবস্থায় আমরা যখন আমাদের লাইব্রেরি বিল্ডিং পর্যন্ত যাই, তখন পেছন থেকে শান বলে ডাক দিলে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি মোটামুটি ওরা 15-20 জন ছেলে আগায় আসতেছে। তো যখন আমি দেখি যে 15-20 জন ছেলে আগায় আসতেছে, জিনিসটা তো তখন ভালো লাগেনি। তো আমরা বুঝেই গেছি যে ওরা ঝামেলা করার জন্য আসছে। তো সেই মোমেন্টে হচ্ছে নাইম ভাই আমাকে ওখানে দাঁড় করাতে, নাইম ভাই আগায় যায় ওদের দিকে। অ্যান্ড দ্যাট মোমেন্ট আমি হচ্ছে কেমিক্যালে সাব্বির, থার্ড ইয়ার সাব্বির, সামিউল, রাফি এদেরকে কল করি। মানে আমার যারা ছোট ভাই বোন বা আমরা যারা একসাথে আছি, আমি ওদেরকে কল করি যে লাইব্রেরির সঙ্গে ঝামেলা হচ্ছে, তোরা একটু বের হও। ওরা সাডেন বের হয়ে আসলো। কয়টার দিকে? এই ঘটনা রাত 9টার মধ্যে। না 9টা, কারণ আমার পরে হলে চলে যায়, আমার হলে টাইম ছিল। যাও, তো ওই মোমেন্টে দলিলুর ও বের হয়ে আসে। যেহেতু আমি আমার ভাইদের কল করেছি, ওরা সবাই এত করে বেরোচ্ছে, আমি প্রথমে দেখি যে দলিলুর বের হয়ে আসে। এবং ওখানে যে 15-20 জন ছেলে ছিল, নাইম জামান ভাই আগায় যাচ্ছিল, তার ভিতরে কিছু ছেলে 5-7 জন ডিভাইড হয়ে অলরেডি প্রক্টর অফিসের দিকে, মানে যেদিকে শান যায় ওইদিকে আগায় গেছে ওকে ধরার জন্য। আর 5-7 জন বা 10-12 জন দাঁড়িয়েছে নাইম জামান ভাইয়ের সাথে কথা বলতে। সেই মোমেন্টে ও দৌড়ায় এসে বলতেছে উর্মি কই। পরে আমাকে দেখেও আবার দৌড় দিছে প্রক্টর অফিসের দিকে। তখন ওর কথা মতো যে ও দেখছে যে হচ্ছে শান্তি ওরা মারধর করতেছে, অ্যাটাক করছে আর কি। তো ওই সময় আমি দেখলাম যে ও দৌড় এসে আমাকে একবার দেখতে আবার চলে গেছে নাইম জামান ভাইয়ের কাছে। ও কয়েকজন যারা দাঁড়িয়ে ছিল তারাও আবার চলে গেছে ওইখানে যে ধস্তাধস্তি চলছিল। এরপরে আমি যেটা জানতে পারি যে আমি হলে চলে যাই, খানিকক্ষণ পর ওরা আবার আমাকে কলে জিজ্ঞেস করে যাবো আপনাকে গায়ে মারছে, কিন্তু না ওরা মারে নাই, বাট হচ্ছে টাচ লাগছে, এরকম একটা বিষয়। তো তখন প্রক্টর অফিস থেকে আমাকে বলা হয় যে তুমি একটু আসো। তখন আমি আবার হল থেকে ব্যাক করি প্রক্টর অফিসের দিকে। তখন আমি যেয়ে দেখি যে পরিস্থিতি বেশ ধস্তাধস্তি চলতেছে, এর থামানোর চেষ্টা করতেছে হাবিবুল আহমেদ শাহকে, মানে প্রক্টর অফিসের গেটের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে এরকম, মানে এবং সিএসসি ডিপার্টমেন্ট, এফএমবি ডিপার্টমেন্ট এবং হচ্ছে পিএমই সব মোটামুটি সব ডিপার্টমেন্ট জড়াই গেছে ওখানে। প্রক্টর স্যারও ছিলেন, সবাই হচ্ছে যে থামানোর চেষ্টা করতেছে, ঠেকানোর চেষ্টা করতেছে। তো ওই মোমেন্টে আমরা 4-5 জন ঘটনাস্থলে যারা ছিলাম, স্বপন সহ সকলের যারা ছিল ওখানে, আমরা সবাই প্রক্টর অফিসের দিকে যাই যে ঘটনা কি হয়েছে জানি। প্রক্টর অফিসে যারা বসছে, কিন্তু বাইরে তো কোনো চিল্লাপাল্লা চলতেছে। চিল্লাপাল্লা চললে সেই পর্যায়ে হচ্ছে ও বের হয়ে আসে। ও বলে যে আচ্ছা চিল্লাপাল্লা চলতেছে, আমি গেলে ছেলেবেলা আমার কথা শুনবে, আমি থামায় রেখে আসি। সেই মোমেন্টে ও বের হয়ে আসে, হাবিব আহমেদ খান ও বের হয়ে আসে, সামিউল ও বের হয়ে আসে। মানে মোটামুটি এক এক করে সবাই বের হয়ে আসে যে পরিস্থিতি বেগতিক হচ্ছে। তারপরে বের হয়ে আসার পরে দেখি যে মোটামুটি কেউ নেই, আরো চিল্লাপাল্লা বেশি শুরু। তখন সেই পর্যায়ে আমি বাইরে আসি এবং দেখতে পাই যে পরিস্থিতি আসলে অনেক বাইরে চলে গেছে। এবং এরপরে মনে হয় ঘটনাটা কি ঘটেছে, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী নই, আমার বন্ধু বলতে পারবে। দলিল ফিশারিজ এন্ড মেরিন লাইফ বিভাগ চতুর্থ বর্ষ। আচ্ছা, তাহলে কথা বলতে তো কষ্ট হচ্ছে। আমাকে যে ও যখন জানতে পেরেছে যে আমাকে হচ্ছে অ্যাটাক করা হয়েছে, দৌড়ে তো আসলো আমার কাছে। তারপরে যে দেখে যে মানে দৌড়ে এসে ফিরে ব্যাক করতে ওকে অ্যাটাক করছে। তখন ওই মোমেন্টে ঠেকা দেখেছিল যে হচ্ছে আচ্ছা কি হয়েছে ভাই আমরা দেখি শুনি। আমিও যখন ডক্টর অফিসে প্রথম যাই তখন দেখছি ওরা ঠেকানোর চেষ্টাই করছে, কিন্তু তখন সিএসসি ডিপার্টমেন্টের কোনো জুনিয়র ওর কলার ধরছে, ওকে ধাক্কা দিচ্ছে যে এই তুই কেডা, এরকম যে তুই কেডা, তুই সর, এই ধরনের। যে ওকে ডক্টর অফিসের কেচি গেটের ভিতরে ঢুকতে চাইনি, যে ওকে ছেড়ে দে আমাদের কাছে, এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এবং বলছে হান্নান করি, যে হান্নান করি ওকে বের কর, এই ধরনের কথাবার্তা বলছে। তখন ওরা যখন ধস্তাধস্তি করলো, তারপরে আমরা ডক্টর অফিসে ঢুকলাম। তারপরে ও যখন আবার বাইরে আসছে, ছেলেপেলে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন ও আবার ঠেকাইতেই গেছে। তখন ও ঠেকাইতে গেলে তখন ওকে আবার হিট করছে। এখন জুনিয়র ছিল যদি সেকেন্ড টাইম হিট করে তখন তো আর কথা শুনবে না। তখন ওর ফ্রেন্ড মানজুরুল ছিল, ওকে যেহেতু হিট করতেছে, মানজুরুল এসে ঠেকাতে গেলে মানজুরুলকে ওরা আঘাত করে। মানজুরুলের হচ্ছে চোখের নিচে কেটে গেছে, চশমা ভেঙে গেছে। যখন এবার মানজুরুল ওরা দুজনেই ফাইনাল ইয়ারে যখন ওদেরকে মারছে, তখন তো ওদের ডিপার্টমেন্টের সবাই চলে আসছে, যে সিনিয়র ভাইদের মারছে, তখন ওরা ডিপার্টমেন্টের সবাই তারপরে অ্যাটাক করে হচ্ছে এবং অ্যাটাক করা বলতে ধাওয়া দিয়ে ওরা হচ্ছে যে আমাদের একাডেমিক বিল্ডিং এর ওইদিকে নিয়ে চলে যায়। তো তারপরে ঘটনা হচ্ছে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, এরকম এক পর্যায়ে তারপরে ইট ভাঙার শব্দ শোনা যায়। তখন আমি জানতে পেরেছি
যে ইট কিন্তু এরা প্রথমে মারে না, ইট সিএসসি ডিপার্টমেন্ট থেকে আগে এসছে। যখন ইট মারাটা ওখান থেকে আসছে, তারপরে এরা আবার মারবে, পাটকেল ছুঁড়ে মারলে তখন হচ্ছে ওদের কপালে হচ্ছে বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই পর্যায়ে